আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কোরবানি ঈদের জন্য কিছু মশলা রেডি করে রাখছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন আপু আছেন না জানেন তারা হয়তো এভাবে রেডি করে রেখে দিতে পারবেন। এতে করে কোরবানি ঈদের সময় আমাদের কাজগুলো সহজ হবে। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। প্রথমে আমি একটা বাদামের মিক্স তৈরি করে রাখছি। 2 আইটেমের বাদাম, চীনাবাদাম আর কাঠবাদাম আর গোলমরিচ আর পোস্ত দানা, এই 4টি মিশ্রণে একটা পেস্ট তৈরি করে রাখছি। দেখা যাবে কোরবানি ঈদের সময় অনেক মেহমান থাকবে, বাসায় অনেক রান্নাবাড়ি, রোস্ট, গরুর রেজালা বিভিন্ন রান্নায় ব্যবহার করা যাবে। প্রথমে কাঠবাদাম হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি ঘন্টাখানেকের মতো। এর ফলে উপরে খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর চীনাবাদামগুলো হালকা একটু টেলে নিলেই উপরের খোসাগুলো উঠে যাবে। বাদাম দুটো খোসা ছাড়ানোর পরে এখন আমি ব্লেন্ডার করে নেব। কাঠবাদাম, চীনাবাদাম, গোলমরিচ আর পোস্ত দানা সব দিয়ে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গেলে তারপর এগুলা যার যেরকম সুবিধা এভাবে রেখে দিতে পারেন, বক্স করেও রেখে দিতে পারেন। আমি এভাবে রেখে দিচ্ছি কিউব আকারে। পরে যখন যতটুকু দরকার হবে ততটুকু বের করে রান্নায় ব্যবহার করা যাবে। এভাবে রেডি করা থাকলে কি কোরবানির সময় আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। এখন এভাবে বক্স করে রেখে দেব। এতে অনেক সুবিধা, রান্না করতে গেলে ঝটপট বের করে রান্না করা যায়। আশা করছি এই বাদাম মিক্সের টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। এখন আদা রসুন রেডি করে রাখবো। আদা রসুন নিয়ে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আবারও দেখিয়ে দিচ্ছি। আদা রসুন আমি এভাবে রেডি করে রাখি। এখানে আধা কেজির একটু বেশি আদা রসুন নিয়েছি, ব্লেন্ডার করে নিলাম। এখন আমি এখানে প্রায় 700 গ্রামের মতো আদা রসুন নিয়েছি, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 125 মিলিগ্রাম লবণ আর 125 মিলিগ্রাম রান্নার রেগুলার তেল। এই দুটি দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি। এরপরে আদা রসুনগুলো অনেক দিন ভালো থাকবে, শক্ত হবে না। ডিপ ফ্রিজে রেখে দিলেও শক্ত হবে না। রান্নার সময় সাথে সাথে বের করে রান্না করা যাবে। এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, দেখে নেবেন। এই পদ্ধতিতে রাখলে অনেক সুবিধা আমাদের জন্য। এই দুটি মিশ্রণ এখন ভালোভাবে আদা রসুনের সাথে মিক্স করতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ভালোভাবে মিক্স করার পর এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি বক্স করে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে মনে হয় যে শক্ত হয়েছে, আসলে শক্ত হয় না। যখন তখন বের করে রান্নায় দেওয়া যাবে। এতে করে ঈদের সময় মেহমান এসে পড়লেও রান্নাবান্না ঝটপটে করে নেওয়া যাবে। ঈদের আগাম প্রস্তুতি হিসাবে আমরা এরকম একটা মশলার বক্স রেডি করে কিচেনে রেখে দিতে পারি। আমি একটার মধ্যে হলুদের গুঁড়ো, আর একটার মধ্যে মরিচের গুঁড়া, একটার মধ্যে জিরার ফাঁকি, মাংসের মশলা আর গরম মশলা, এগুলো সব একটা ভিতরে এভাবে রেখে দিছি। এক্ষেত্রে আমার রান্না করতে গিয়ে আর তেমন ঝামেলা হবে না। একটা থেকে আর একটা থেকে পট বের করা অনেকটা ঝামেলা হয়। সেক্ষেত্রে একটা ভিতরে আছে, রান্না করতে গিয়ে আমাদের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঈদের এই 2-1 দিন আগে যারা এই কাজটি করেন না তারা এখন এই গুছিয়ে রেখে দিন, তাহলে আপনার ঈদের কাজগুলো সহজ হয়ে যাবে। পেঁয়াজও আমাদের রান্না করতে গিয়ে অনেক দরকার হয়, তাই পেঁয়াজ কাটাকাটিতে অনেক সময় নষ্ট হয়। তাই আগে থেকে কিছু পেঁয়াজ যদি এভাবে কেটে রাখা যায়
আমি এখানে কিছু পেঁয়াজ কেটে বক্স করে রেখে দিচ্ছি, আর কিছু পেঁয়াজ আবার ব্লেন্ডার করে রেখে দিচ্ছি। এই পেঁয়াজগুলো আমি আদা রসুনের মতো করে রেখে দেব। এক্ষেত্রে আমার বের করে রান্না করতে অনেকটা সুবিধা হবে। আদা রসুনের মতো একই পদ্ধতিতে এখানে আমি আধা কেজি পেঁয়াজ নিয়েছি, তার জন্য 125 গ্রাম লবণ আর প্রায় 200 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। এখন এই দুটি ভালোভাবে মিক্স করে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। দেখে মনে হয় যে বরফ হয়ে আছে, আসলে ওরকম বরফ হয় না, একেবারে সুন্দর কেটে কেটে উঠানো যায়। তা রান্নার ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হয়, এভাবে ঝটপট বের করেই রান্না করা যায়। তাই ঈদে আমাদের অনেক ঝামেলা থাকে, তাই ঝামেলার সময় কাজগুলো আমরা ঝটপটে করে নিতে পারবো। আশা করছি ঈদের আগাম এই মশলাগুলো রেডি করে রাখার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।